তো এই সামাজিক মূলনীতির 1 নম্বর হচ্ছে যে বান্দার জীবনে তার দাসত্ব হবে একমাত্র কার? ইয়াহু, অর্থাৎ তিনি ছাড়া, ইল্লা ইয়াহু, তিনি ছাড়া আর কোনো দাসত্ব করবে না। লা তা'বুদু ইল্লা ইয়াহু। এখন দ্বিতীয় যেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে আচরণ করবে কি? ইহসানা, সদাচরণ করবে। সামাজিক মূলনীতির 2 নম্বর হচ্ছে পিতামাতার সাথে কি করবে? ভালো আচরণ করবে। আজকে আমাদের বাস্তব জীবনে আমরা আমাদের সমাজের দিকে যদি তাকাই, তাহলে সামাজিক চিত্র আমাদের সামনে ভেসে উঠবে। ম্যাক্সিমাম পরিবারে শান্তি নেই, আছে বলেন? খুব কম, ম্যাক্সিমাম পরিবারে। আজকে আমি অভিযোগ করছি আমার সন্তানের ব্যাপারে, কিন্তু আমি ভেবে দেখছি না যে আমি যখন ওই ভূমিকায় ছিলাম, অর্থাৎ আমি যখন সন্তান ছিলাম, আর পিতামাতার ভূমিকায় যখন আমার পিতামাতা ছিলেন, আমি তাদের সাথে কি ব্যবহার করি। এই প্রেক্ষাপটে 2টা জিনিস আমাদের একটু মিলাতে হবে, 2টা জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে যে আমি যখন সন্তান ছিলাম, সন্তান হিসেবে আমি আমার পিতামাতার সাথে কি আচরণ করেছি। যদি আমার পিতামাতা জীবিত থাকেন, তাহলে তাদের সাথে আমি কি আচরণ করছি, একটা হিসাব। আরেকটা হচ্ছে তেঁতুল গাছ লাগায় কিন্তু ফজলি আম খাওয়ার ভরসা করা যাবে না। আল্লাহ তাআলা রহমান এবং রহিম, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তারপরও আল্লাহর কিন্তু একটা সুন্নাত আছে। সুন্নাত বলতে রীতিনীতি আছে, আল্লাহর একটা নিয়ম নীতি আছে। আল্লাহ সবই পারেন, তার মানে ফজলি আম গাছে তেঁতুল করেন না, দিছে আল্লাহ কোনো জায়গায়? আবার তেঁতুল গাছে ফজলি আমও দেন না। এটা আল্লাহর একটা সিস্টেম। এখন আমি যদি তেঁতুল গাছ লাগাই আর মনে করি এখান থেকেই আল্লাহর রহমতে ফজলি আম খাবো, সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা, যে সন্তানকে যদি সুসন্তান হিসেবে গড়ে তুলতে আমরা ব্যর্থ হই, আর তার কাছ থেকে মনে করি যে আমি পিতামাতা আমরা সন্তানের কাছ থেকে সদাচরণ পাবো, এইটা হচ্ছে ওই তেঁতুল গাছ লাগায়ে ফজলি আম খাওয়ার মতো অবস্থা। এটা করা যাবে না। তাহলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানকে আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন পিতামাতার সাথে ভালো আচরণ করো। এই পিতামাতার ব্যাপারে আমি যদি যত্নবান হই, আমার সন্তান যদি দেখে যে আমি আমার পিতামাতার সাথে ভালো আচরণ করছি, ইজ্জত সম্মান দিচ্ছি আমি, তাহলে আমার সন্তান স্বাভাবিকভাবেই সেটা শিখবে কিনা বলে। আপনি শহরে থাকেন বা গ্রাম ছেড়ে হয়তো অন্য কোথাও থাকেন, আপনি যদি গ্রামকে ভুলে যান, আপনার পিতামাতার বাস্তব ভিটাকে ভুলে যান, পিতামাতা হয়তো সেখানে দাফন করা আছে, কবর আছে, আপনি ভুলে গেলেন, আপনি যতটুকু ভুলতেছেন আপনার সন্তান একেবারেই ভুলে যাবে, এটা কি অস্বাভাবিক? আপনি তাদেরকে তাদের সাথে নিয়ে তাদের সামনে যদি আপনি গ্রামের সাথে সম্পর্ক বজায় রাখেন, আপনার বাস্তবিকতায় যারা বসবাস করতেছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখেন, এরপরেই কিন্তু আত্মীয় স্বজনের কথা এখানে আসতেছে। আল্লাহ তাআলা এক এক করে সবগুলো বলে দিয়েছেন, এগুলো করেন, তাহলে আপনার সন্তান কিন্তু ওই নারীর টানে, মাটির টানে সেখানে যাবে না, যাবে না বলেন তো? সেখানে যাবে। কিন্তু আমরা এখন করতেছি কি, আমরা যত পারি সন্তানদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করি। কি একটু হরিজড়ি আত্মীয় স্বজন, এগুলো বাদ। সন্তানকে লেখাপড়া করাতে হবে, তাকে মানুষ করতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে আমরা সন্তান প্রতিপালন করছি। কিন্তু আল্লাহ তাআলা সামাজিক মূলনীতির এখানে যে কথা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার কথা, আল্লাহ রাসূল কিন্তু আরো স্পষ্টভাবে বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে এই পিতামাতা হচ্ছে তোমাদের জান্নাত, এই পিতামাতাই তোমাদের জাহান্নাম। তাহলে আপনার আমার জান্নাত আর জাহান্নাম কিন্তু আমাদের ঘরে আছে।
পিতামাতার খেদমতের মধ্যে আমার জান্নাত, পিতামাতার খেদমত না করার মধ্যে জাহান্নাম। আমার প্রিয় ভাইরা, যাদের পিতামাতা বেঁচে আছেন তাদের এখনো পর্যন্ত কিন্তু সুযোগ শুধু না, মহাসুযোগ। পিতামাতার খেদমতে জান্নাত মিলবে রাসূল বলেছেন। আর কোন জায়গায় কি এমন গ্যারান্টি দিয়ে আছে বলেন? এখন আমরা আত্মপর্যালোচনায় যদি পিতামাতা আপনার বেঁচে থাকে, তাহলে আপনি তাদের কাছে যান, মাপ চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চান। আর আগামী দিনগুলো যতদিন তারা থাকে তাদের সেবা শুশ্রূষা করে আল্লাহর এই অর্ডারটাকে ফলো করে। আল্লাহ তাআলা তবিল ওয়ালিদাইনি ইহসানা বলেছেন, পিতামাতার সাথে ভালো আচরণ করে। পরের আয়াত অংশে গিয়ে আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তারা বার্ধক্যে উপনীত হয়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়, তাদের উভয় অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে উফে ওয়ালা তানহারহুমা, তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না, ওয়ালা তানহারহুমা, আর ধমক দিয়ে কথা বলো না। কার কথা এটা? অকুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। আমার প্রিয় ভাইরা, আজকের সমাজে যদি আল্লাহর এই অর্ডারটাকে আমরা মেনে চলি, আমাদের সন্তানরা মেনে চলে, আমাদের পরিবারে যদি এটা চালু থাকে, আচ্ছা বলেন তো পারিবারিক অশান্তি দূর হবে না নতুন করে হবে বলেন তো? কিন্তু আজকে আমার রবের এই মেসেজটা আমরা যেমন জানি না, জেনেও না জানার মতো করে আছি, আর আমাদের সন্তানদেরকে এটা জানানো দরকার ছিল কিন্তু আমরা জানাতে পারি। আজকে শিক্ষা ব্যবস্থা কত ট্রেনিং, কত মানে উন্নত করার চেষ্টা করা হচ্ছে, আধুনিকীকরণ করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে, কিন্তু কই কোরআনের এই বিধানগুলো তো আমাদের বাচ্চাদের কাছে, শিশুদের কাছে, আমাদের এই তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য শিক্ষা ব্যবস্থায় তো এটা ইনক্লুড করা হয়নি। আছে সিলেবাসে কোরআন আছে? এজন্যে সামাজিক মূলনীতির দ্বিতীয়ত যেটা, আমাদের এই সমাজটাকে পরিবর্তন করার জন্য আমার থেকে শুরু করতে হবে। আমি নিজ থেকে যদি এটা শুরু করি, একমাত্র আমি দাসত্ব আল্লাহর করব, আর দ্বিতীয়ত পিতামাতার সাথে ভালো আচরণ করার কথা আল্লাহ তাআলা যে অর্ডার করেছেন, আমরা আমাদের পিতামাতার সাথে যে হক, পিতামাতার যে অধিকার, সে অধিকার আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, এ সমাজে যদি সামাজিকভাবে সেটা প্রতিষ্ঠিত হয়, এ সমাজ কিন্তু আর অশান্তি থাকার কথা না, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কথা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, অখিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের সামনে নত হতে বলেছেন আল্লাহ। আমরা মস্তক অবনত করি কার কাছে বলেন তো? সিজদা করি আমরা আল্লাহর কাছে। পিতা মাতার জন্য সিজদা হবে না, কিন্তু তাদের কাছে নত হতে হবে। মস্তক অবনত হবে না, কিন্তু আমার মনটা তাদের কাছে গেলে নত হবে। এরপরে কি হবে? লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, নম্রতা এবং তাদের সামনে গিয়ে নম্রতার ডানা মেলে দিতে হবে। এক কথায় তাদের অবিডেন্ট হতে হবে, তারা যা বলে তা শুনতে হবে, তবে শরীয়তের বাইরে না। তাদের মনে কি বলে, কি চায়, তাদের ইচ্ছা কি, প্রয়োজনটা কি, এটা জেনে বুঝে তাদের খিদমতে মমতা বসে তাদের সাথে আচরণ করতে হবে, ভালোবাসা দিয়ে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করো। আমার রবের শেখানো দোয়া, রব শেখাই দিচ্ছেন। তাহলে কত গুরুত্বপূর্ণ, পিতা মাতার জন্য দোয়া করতে হবে, সেটা আবার শিখাই দিচ্ছেন কে? আপনি আমি। পৃথিবীতে পিতা মাতার চেয়ে যাদের জন্য বেশি গুরুত্ব দিই, যাদের
আচ্ছা, এক শ্রেণীর মানুষ দেখবেন বাড়িতে যে ফলটা ভালো ফলে সেটা নিয়ে গিয়ে ওনার হুজুরকে দেওয়ার জন্য উনি ব্যস্ত। পশু একটা পালন করে সেটা হুজুরের দেওয়ার জন্য ব্যস্ত। আচ্ছা বলেন তো, কোনো জায়গায় হুজুরের জন্য দোয়া করতে আল্লাহ শিখাইছেন? এখানে আল্লাহ তাআলা শিখাইছেন পিতা মাতার জন্য দোয়া করতে। আমি কিন্তু হক্কানি কোনো আলেম, কোনো পীর সাহেবের বিরুদ্ধে বলছি না। ওনারা তো আমাদের রাহবার, তাদের কাছে গিয়ে আমরা পথের নির্দেশনা নিই, তাদের খেদমত, তাদের মহাব্বত, তাদের ভালোবাসা আমাদের থাকবে। কিন্তু আমার সবচেয়ে বড় পীর হচ্ছে আমার বাড়িতে আছে আমার পিতামাতা, আমার মুরব্বীজন যারা। যদি পিতামাতা বেঁচে থাকে তাহলে তারা মনে করবেন আরো বড় পীর। থাকতে পারে না? দাদা দাদি নানা নানি থাকতে পারে, তারা আরো বড় পীর। তাদেরকে রেসপেক্ট করা, তাদের খেদমত, তাদের মহাব্বত, ভালোবাসার মধ্যে কিন্তু রবের সন্তুষ্টি রয়েছে। সম্মানিত ভাইরা, এভাবে যদি আমরা আমাদের সামাজিক মূলনীতি গ্রহণ করে সমাজে এটা প্রতিষ্ঠা করতে পারি, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, তাহলে আমাদের এই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব।